হ্যালো বন্ধুরা, আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি বানাতে চলেছি কলাই বড়া, মসুর কলাইয়ের বড়া। তো চলো কিভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো ওটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে আমি মসুর কলাইটা বেটে একদম পিনো করে বেটে রেখেছি। তা আমি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এটা বেটে নিয়েছি খুব ভালো করে মসুর কলাইটা। এর আগে আমি আধ ঘন্টা 40 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ভিজিয়ে রাখার পর আমি এটা বেটে নিয়েছি খুব ভালো করে, মিক্সিতে আমি বেটে নিয়েছি। এরপর আমি পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। তো এটা আমি একটু ভালো করে ফেটে নেব। আমার কিন্তু এটা খুব ভালো করে ফেটে নিয়েছি। এরপর আমি একটা একটা করে সব রকম উপকরণ যা যা দেবো সব মিক্সড করে নেব। আমি এতে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। আমি এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প কম করে জিরের গুঁড়ো, আর এরপর আমি এটা খুব ভালো করে একসাথে পুরোটা মিশিয়ে নিব। আমার কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। আমি এটা ভাজার জন্য আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, গ্যাস জ্বালা হয়ে গেছে। এরপর আমি কড়াটা চাপিয়ে দিচ্ছি। আর আমি এটা যেটা কলাইটা রেখেছিলাম সেটা দেখো কতটা ফেপে গেছে, ফেপে অনেকটা উপর দিকে উঠে গেছে, কারণ আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো চলো এরপর আমি এটা লাল লাল করে ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে। এরপর আমি কিন্তু এটা পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো আমি সরষের তেল ব্যবহার করছি, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। কড়াটা মোটামুটি মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। তো আমি পুরো কড়াটার মধ্যে তেলটা একটু গুলিয়ে নিচ্ছি। তারপর আমি এক এক করে পুরো কলাইয়ের মসুর বড়া দিয়ে করবো, একটা একটা করে ছোট ছোট করে দিয়ে নেব। এটা খেতে খুব টেস্ট হয়, তোমরাও বাড়িতে বানিয়ে সবাই খাবে। এরকম করে আমি এক একটি করে সব কটা ভেজে নেব। এরকমভাবে এক এক করে আস্তে আস্তে সবাই সব কটা ভেজে নেব। একটু সময় লাগবে, তাও গ্যাসের আঁচটা একটু লো করে ভাজবে, না হলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা ভাজা হবে না ঠিকঠাক। তো তার জন্য গ্যাসটি কিন্তু আমি খুব স্লো মোশনে এগুলো ভেজে নিচ্ছি। এটা খেতেও খুব টেস্ট হয়। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি সবগুলো ছেড়ে নেব। কালারগুলো খুব সুন্দর হয়েছে। আমার মসুর কলাইয়ের বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। তো এটা সস দিয়ে খেতে বা তোমরা রান্না করেও খেতে পারো। এটা ভাত রুটি যে কোনো খাবারের সাথে বা বিকেলবেলা চায়ের সাথেও তোমরা খেতে পারো। এটা খেতে খুব টেস্ট হয়, অবশ্যই বানিয়ে খাবে।
যদি না খেয়ে থাকো অবশ্যই খেও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই আমাদের চ্যানেলটাকে করো।